ফুল লাগবে, ফল লাগবে, গাছ লাগবে, পাতা লাগবে। বেল পাতা ছাড়া শিবের পুজো কি হয়? আপনি যদি গাছই কেটে দেন তাহলে বেল পাতা কোথায় পাবে? জবা ফুল না হলে মা কালীর পুজো হবে না। যত রকম স্থানীয় ফল হয়, পেয়ারা, লেবু, শশা, এটাই আমাদের এখানে ঠাকুরের ভোগে লাগে। এই সবই প্রকৃতির থেকে আনা। কাঁচা দুধ দিয়ে পুজো হয় মহাদেবের। আপনি যদি যান অমরনাথে, ওখানে পুজো করছে, ওখানে কাঁচা দুধ কোথায় পাবে? দই বসিয়ে একটু দিয়ে দেয়। বেলপাতা কোথায় পাবে? বেলপাতা গুঁড়ো করে বোতলের মধ্যে রেখে সেটা একটু দিয়ে দেয় বাবা। আর ওখানে তো গায়ে কম্বল দিয়ে জ্যাকেট করে যেতে হচ্ছে, ঠান্ডা। আবার ওই শিবের পুজো হচ্ছে যদি আপনি রামেশ্বরে যান, রামেশ্বরম সেতু বন্ধ তামিলনাড়ুতে, সেই জলের মধ্যে ওখানে 1.5 কিলোমিটার দূরে সমুদ্র, ওখানে ডুব মারুন, ভেজা কাপড়ে এসে আর ভগবানের সেবা করুন, পুজো করুন। তার আগে রামেশ্বরের মন্দির বিশাল বড়, এক একটা বারান্দা ওই বট গাছ থেকে রাস্তা অব্দি যাচ্ছেন তো যাচ্ছেন, এরকম লম্বা লম্বা করিডোর চারদিকে, সেটা দিয়ে যেতাম। মাঝখানে এরকম ফাঁকা জায়গা আছে, সেখানে 22টা কুয়ো আছে। 22টা কুয়োর জলে স্নান করতে হবে, নাহলে কমপক্ষে মাথায় জল ছিটকাতে হবে, নাহলে ওই পুজোটা সম্পূর্ণ হবে না, পবিত্র হবে না। তো আমরাও গেলাম সমুদ্রে স্নান করে 1/2 কিলোমিটার হেঁটে হেঁটে গামছা করলাম, আর দিয়ে প্রত্যেক কুয়োতে গিয়ে জল ঢাললাম মাথায়। ওখানে একজন করে পুরোহিত আছে, বেশি গভীর না, 10-12 ফুট নিচে জল আছে, ছোট ছোট বালতি আছে, জল ঢালছে, তুলছে আর মাথায় ঢালছে। লাইন দিয়ে লোকেরা যাচ্ছেন সেই জল ঢালা। 22টা কুয়ো স্নান করার পরে তবে ভগবানের পুজো করতে হবে। আপনি ভিজা কাপড়েও করতে পারেন, কাপড় পাল্টেও করতে পারেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন রীতি এইভাবে চলে আসছে আমাদের দেশ। আমাদের দেশে 12 জ্যোতির্লিঙ্গ ভগবান নিজে উত্থিত হয়েছেন জমির থেকে, স্বয়ং ভূ। ঠিক সেরকম বিষ্ণু ভারতবর্ষের 4 জায়গায় অবস্থান করেন। সকালবেলা উনি উঠবেন ওখানে দ্বারকাতে, গুজরাটে, একদম সমুদ্রের ধারে মন্দির। আগে ওখানে স্নান করবেন, স্নান করে চলে যাবেন কোথায়? বদ্রীনাথ ধাম, হিমালয়ের উপরে একদম পাহাড়ে, উত্তরাখণ্ডে। সেখানে গিয়ে বস্ত্র ধারণ করবেন। গরমের সময় গেলেও 4-5 ডিগ্রি টেম্পারেচার, ঠান্ডা একদম। আপনি যদি যান দেখবেন, আমি 6:30 থেকে ভোর অন্ধকারে গিয়ে 8টা আমি দাঁড়িয়েছিলাম মন্দিরে, দেখছিলাম ভগবানকে একটার পর একটা পোশাক পরানো হচ্ছে। তো এখন আপনি যাবেন, এত বড় দেখা যাচ্ছে ঠাকুরকে। ঠাকুর কিন্তু এইটুকু, 1 ফুট 1.5 ফুট। তাকে কাপড়ের পর কাপড়, কাপড়ের পর কাপড় পরিয়ে 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 করে এত বড় হয়ে গেছে। তো এখানে স্নান করেন, ওখানে জামা কাপড় পাল্টান। গুজরাট থেকে চলে গেলেন উত্তরাখণ্ড, হিমালয়। খাওয়া দাওয়া কোথায় করবেন? চলে যাবেন পুরীতে। পুরী যে মন্দির আছে ভগবান জগন্নাথের, জগন্নাথের ভাত নাইকো জাত, সারা দিন রান্না হচ্ছে, রাত রান্না হচ্ছে, হাঁড়ির পর হাঁড়ি চাপিয়ে রান্না হয়, আর সবাই মিলে একই ভাত খাচ্ছে। আমার বেশি থাকলে জল জল দিয়ে বড়দের পান্তা খায়, ওটাও প্রসাদ ভগবানের। এত সরল সহজ। কোনো বিদেশি খাবার খান না উনি, বিদেশি ফল সবজি নেন না, একদম দেশি কচু হেঁচু দিতেন। আর দক্ষিণ ভারতে রামেশ্বরম, ওখানে গিয়ে বিশ্রাম করবেন। তো সারা দিনে উনি পুরো দেশ একবার ঘুরে নেন, সারা ভারতবর্ষ পরিক্রমা করেন, ভগবান বিষ্ণু দেখেন সব ঠিক আছে। আমরা গেছিলাম কালকা। কালকা মেল বলে একটা ট্রেন আছে, আপনারা শুনেছেন। সেটা হচ্ছে হিমালয়ের উপরে, কিন্তু হরিয়ানার একটা পার্ট। ওইখানে কালিকা থেকে কালকা হয়ে গেছে। আমরা পুজো করতে গেলাম, তো পুরোহিত বলছেন মা কালী দিনের বেলায় কলকাতায় থাকেন, কালী কামাত্তাওয়ালি। এখানে খান দান স্নান টান করেন, আর সন্ধ্যাবেলা কোথায় চলে যান? কালকা চলে যান, হিমালয়। সেই পাশে যে কালী মা আছেন, মন্দির আছে, আপনি যদি জানতে যান, সেখানে বিরাট বড় পরিসর তৈরি হচ্ছে। আপনি শুনেছিল বহু মানুষ যেত। পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় ওখানে লুকিয়েছিলেন। মা বলছেন আমার কাছে এসব কেউ আসতে পারবে না, ওই জঙ্গলে লুকিয়েছিলেন। তারপর আশীর্বাদ নিয়ে গিয়ে ওখান থেকে কুরুক্ষেত্রে যুদ্ধ করেছিলেন। দুটোই হরিয়ানার মধ্যে পড়ে। তো সেই মা কালিকা, যিনি দিনের বেলা কলকাতায়, রাত্রে বেলা কলকাতায় থাকেন। এরকম আমাদের ভারতবর্ষের সংস্কৃতি পরম্পরা। সারা দেশ জুড়ে 33 কোটি দেবী দেবতার অবস্থান, কিন্তু যেখানে যাবেন সব পবিত্র স্থান। আরো ছোট ছোট তীর্থ আছে, সেই জন্য প্রত্যেক ভারতবাসীকে তীর্থযাত্রা করা উচিত, সারা দেশকে জানার জন্য। আমাদের ঠাকুরদা ঠাকুমারা স্কুলে যায়নি, বই পড়েনি,
ইতিহাস পড়েনি, শাস্ত্র পড়েনি, কিন্তু তারা জানতো ধর্ম কি, অধর্ম কি, ন্যায় কি, কি করে এই তীর্থে যাত্রা করে ঘুরে ঘুরে লোকের সঙ্গে কথা বলে প্রবচন শুনে এরকম ব্যবস্থা আমাদের দেশে ছিল। আজ লোক শিক্ষিত হয়ে গেছে কিন্তু কোনো শাস্ত্র কেউ পড়েনি, তাই এত অনাচার অত্যাচার করছে, অনেক টাকা পয়সা জমি জায়গা ফ্ল্যাট বাড়ি দোকান নিয়ে নিচ্ছে, তারপরে ডিম খাচ্ছে আর চলে যাচ্ছে। তো মানুষের মধ্যে এই যে বিকৃতি আর পতন হয়েছে, ধর্মের প্রতিষ্ঠা নেই, ধর্ম সম্বন্ধে জ্ঞান নেই। মন্দিরে ভগবানকে ঘুষ দিতে আছে, আমার ছেলে চাকরি হয়ে যায়, বাবা 1 ঘটি জল দিলাম, মেয়ের জন্য বিয়ে হয়ে যায় 1 ঘটি জল দিলাম, এরকম নয়। ভগবানের পুজো আনন্দের সঙ্গে করা উচিত, তাতেই মঙ্গল হবে, পরিবারের বলুন, সমাজে বলুন, সবাই হবে। আর সে আমাদের বাড়িতে যখন পুজো করি আমরা, সব পুজোর শেষে ঠাকুর মশাই শান্তি জল দেন, কি জানেন না? শান্তি মন্ত্র পড়েন, নাহলে পুজো পুরো হয় না। তো সেখানে বিশ্ব শান্তি, প্রকৃতি শান্তি, পৃথিবীর শান্তি, অপর শান্তি, আকাশ বাতাল বায়ু পৃথিবী সবার মধ্যে শান্তি আসুন বলি আমরা। আমাদের দেশে এখন শান্তি আছে, অনেক উৎপাদ হয়েছে, শান্তি হয়েছে, কিন্তু যারা এই শান্তি মন্ত্র করে না, পুজো পাঠ ভগবান মানে না, এরকম যত উৎপাতি আছে আর দুনিয়া বম বন্দুক কিরম চলছে, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, এর জমি এর বাড়ি দখল করছে, ওর দেশ দখল করে নিচ্ছে, ওর মন্দির ভেঙে দিচ্ছে, ওকে জোর করে মারছে, সারা দুনিয়াতে অশান্তি। আমাদের দেশে কিন্তু শান্তি আছে, থাকবে। কিছু লোক কদিন আগে দিল্লিতে লাফালাফি করেছিল, বাইরের শক্তিতে টাকা পয়সা মোটামুটি পাল্লা, তাদেরকে ঠান্ডা করা হয়েছে। দুর্লভ ভারতে জন্ম, মনুষ্য তত্ত্বের দুর্লভ। যারা মানুষ হিসাবে এখানে জন্মাবে তারা ভগবানের দর্শন করে, তীর্থ করে নিজের জীবনকে মুক্ত করবে, ভগবানের কাছে যাবে, এটাই ভগবান চেয়েছেন। সেই জন্য পুজো পাঠ খালি নয়, ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে এই দেশের পরিক্রমা করা উচিত, দেশের তীর্থ দর্শন করা উচিত, মনে দেশের প্রতি দেশভক্তি এবং দেব ভক্তি উদ্যোগী হবে। তা আজকে আমরা সেই সৌভাগ্য হয়েছে, আজকে মা কালীকে দর্শন করলাম, বাবা জবা